বার্থডে গিফটে শাড়ি পেয়ে কয়েকদিন থেকে আমার ওয়াইফ বায়না ধরেছে সে বাইরে ঘুরতে যাবে এবং কিছু ফটোশুট করবে। তো ফাইনালি আজ সেই দিনটা এসে গেল। সো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজ আমাদের সাথে আমার শালিকাকে নিয়ে নিয়েছি, কারণ আমাদের কিছু কাপল পিক তোলা লাগবে। আর আননোন পাবলিকদের দিয়ে ছবি ওঠানো আমার খুব একটা পছন্দ না, তাই ফটোগ্রাফার হিসেবে আমি আমার ছোট্ট কিউট পাকনা শালিকাকে নিয়ে নিয়েছি। সে আজ আমাদের সকল কাপল পিক এবং ভিডিও বানিয়ে দেবে। যদিও হঠাৎ বৃষ্টির জন্য আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, তবে ব্যাপার না, এই ওয়েদারেও পিক ভালো আসবে আশা করি। দেরি হওয়ার কারণ শুধুমাত্র বৃষ্টি নয়, রাস্তার জ্যাম। দীর্ঘক্ষণ আটকে থাকার পর জ্যাম ছাড়ে। রাস্তায় অটো এবং রিক্সাগুলো ভীষণ বিরক্তিকর। নিয়ম শৃঙ্খলা না মেনে এলোমেলোভাবে চলার জন্য এদের কারণেই রাস্তায় জ্যামের সৃষ্টি হয়। যাই হোক, আমরা সকল জ্যাম অতিক্রম করে এগিয়ে চলেছি ভার্সিটির পথে। ভীষণ ইচ্ছে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার, অ্যাডমিশনও দিয়েছিলাম, কিন্তু ভাগ্যে নেই। সেজন্য এখানে আসলেই একটু কষ্ট লাগে। সো আমরা ফাইনালি ভার্সিটি এসে গেছি। এখন আমরা ভেতরে প্রবেশ করব। যদিও চারুকলা ডিপার্টমেন্টটা আমার খুব একটা পছন্দ না, কিন্তু ছবি ওঠানোর জন্য বেস্ট কিছু প্লেস রয়েছে এখানে চারুকলা ডিপার্টমেন্টে। যেহেতু বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে আসছে, তাই আমরা ফার্স্টে চারুকলা ডিপার্টমেন্টের দিকে এগিয়ে চলেছি। আজ অফ ডে হওয়ায় এখানে তেমন কোনো ভিড় নেই, আর স্টুডেন্টদের আনাগোনা কিঞ্চিত কম। সো ফাইনালি আমরা চলে এসেছি চারুকলা ভবনে। এখানে আমরা কাপল শুট এবং ভিডিও শেষ করে আবারও এগিয়ে চললাম সিএনবির পথে। যেহেতু সন্ধ্যা গড়িয়ে আসছে, তাই আমরা কিছু নাস্তা করে খুব জলদি বাসায় ফিরবো, কারণ আমি এবং আমার ওয়াইফ দুজনেই অসুস্থ। আর কয়েকদিন থেকে একটা জিনিস খেতে ভীষণ ইচ্ছে হচ্ছে, তাই সিএনবিতে গিয়ে ফার্স্টে সেটাই খাবো। এর মধ্যেই ম্যাডাম আবদার করে বসলেন, উনি 640-তে কিছু পিক তুলবেন এবং কাপল ভিডিও বানাবেন, তাই ফার্স্টে সেখানে চলে এলাম। ভালো লাগে তার আবদারগুলো পূরণ করতে। জানি না আমি কতটুকু সফল, তারপরও যথেষ্ট চেষ্টা করি, আর আগামীতেও চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, ফাইনালি আমরা হালকা নাস্তা করার জন্য চলে এলাম সিএনবিতে একটা চিকেন ফ্রাইয়ের ফুড কার্টে। আমাদের দুজনেরই চিকেন ফ্রাই বরাবরই অনেক পছন্দের, তাই এখানে আসলে প্রায় এই দোকানে চিকেন ফ্রাইটা খাওয়া হয়। সো দেখে শুনে আমরা তিনজনের জন্য চিকেন ফ্রাই অর্ডার করে ফেললাম। এখন তারা চিকেন ফ্রাইগুলো আবারও গরম করে আমাদের সার্ভ করবে, এতে একটু সময় লাগে। এই ফাঁকে আমরা কিছু ছবি তুলে ফেললাম এবং একটু মজা করছিলাম। সো ফাইনালি আমাদের চিকেন ফ্রাই এসে গেছে। আমার ওয়াইফ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার শালিকা এদিকে একটু লজ্জা পাওয়ার অভিনয় করছিল। এখানকার চিকেন ফ্রাইটা জাস্ট অস্থির, সাইজেও ভীষণ বড় এবং অনেক টেস্টি।